রওনা দিলাম মদিনার রহস্যময় জিন পাহাড় দেখার উদ্দেশ্যে। এই পাহাড়কে আরবিতে বলা হয় ওয়াদি আল বাইদা অথবা ওয়াদি আল জিন। মসজিদে নববী থেকে যার দূরত্ব 40 থেকে 45 কিলোমিটার। যাইতে দেখা মিলতেছে একের পর এক রাস্তার দুই পাশে খেজুরের বাগান। এছাড়াও রাস্তার দুই পাশে সবুজ শ্যামল গাছগাছালি দেখে অনেক ভালো লাগতেছে। এগুলা দেখতে দেখতে সামনের দিকে আগাইলাম, আর সামনের দিকে আগাই দেখতেছি ওট আর ঘোড়া রাইডের ব্যবস্থা আছে রাস্তার পাশে। আর এগুলা দেখতে দেখতে ঢুকি হলাম জিন পাহাড়ের রাস্তায়। আর এটা হইলেও মূলত জিন পাহাড় এরিয়া। মদিনা আসা পর্যটকরা মূলত এ জায়গায় যায়, এ জায়গার প্রতি একটা কৌতূহল কাজ করে। এ জায়গায় ঢালের বিপরীতে সবকিছু উল্টা দিকে চলে। এই জিন পাহাড়ের ভিডিও অনেকবারই দেখা হয়েছে ফেসবুক, ইউটিউবে। অবশেষে চিন্তা করলাম যে নিজ চোখে একবার দেখার খুব ইচ্ছা জাগছে। এই কারণে মূলত জিন পাহাড়ে আসা। আর এটা হইলে একবার জিন পাহাড়ের শেষ সীমানা, অর্থাৎ এটার পরে জিন পাহাড়ের অংশ নাই। এই পাহাড়টা জিনের পাহাড় বলার মূল কারণ এই জায়গায় এই পাহাড়গুলোর মধ্যে কিছু আকৃতি দেওয়া আছে। অনেকেই মনে করে এইগুলা জিনেরা করছে। এছাড়া এই জায়গায় ঢালুর বিপরীতে সবকিছু উপরের দিকে উঠে, যেমন ফুটবল, পানের বোতল, গাড়ি। এবার এই জায়গার একটা মূল আকর্ষণ দেখাই। এই জায়গায় গাড়ির এসকেলেটার না চাইলেও গাড়ি অটো চলতেছে। এই জায়গায় মূলত পর্যটকরা আইয়ে এগুলা এক্সপেরিমেন্ট বা দেখার লাই। এটা অনেকেই মনে করে জিনেরা করে থাকে। ইসলামের দৃষ্টিতে জিনের অস্তিত্ব আছে, এটা সত্য, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জিন নামে একটা সূরা নাজিল করেছেন। এই কারণে এই জায়গার অনেক কিছু দেখি মানুষ মনে করে এগুলা জিনই করে। অবশেষে একটা পানির বোতলে চলে আসি এই জায়গা। তার রামনগরে দেখাইতেছি যে এই জায়গায় কি ঘটে আসলে। যদিও রাস্তার ডাল আর পিছনে, কিন্তু পানির বোতল উঠতেছে উঁচের দিকে, মানে উঁচ যে পাশে এদিকে পানির বোতল হাঁটতেছে। এটাই মূলত মানুষ এই জায়গায় এক্সপেরিমেন্ট করে বা দেখার চেষ্টা করে। উপরের অংশটা হলো মূলত মদিনার অংশ, এদিকে মসজিদে নববী, আর এদিকে উপরের দিকে বোতল উঠতেছে, বারবার দিতেছি একই জিনিস দেখাইতেছে। এটা হইলো মূল আকর্ষণীয় জায়গার। বোতল নিচের দিকে না যায় উপরের দিকে আয়নের কারণে অনেকে মনে করে এটা জিনেরাই করে। আমি নিজে বারবার চেষ্টা করছি যে বোতলটা যে ডালের দিকে নিচের দিকে নেওয়া যায় কিনা, কিন্তু বোতল তো যায় না, বোতল উপরের দিকে বারবার চলে গিয়ে। এদিকে আর সামনে আর পিছনে অনেকরে দেখতেছে গাড়ি দিয়ে পরীক্ষা করতেছে আসলে এটা ডালের বিপরীতে কিভাবে চলে। গাড়ি বন্ধ করে রাখলেও যে এটা চলে। অনেকক্ষণ পর্যন্ত আমরা বোতল দিয়ে চেষ্টা করছি যে বোতলটা আর নিচে ডালের দিকে হাঁটান যায়নি, কিন্তু যায় না। হরে আমরা এবার যে গাড়ি লিয়ে আইছি এই গাড়ি দিয়ে পরীক্ষা করা শুরু করছি। যে সময় আমরা গাড়ি দিয়ে পরীক্ষা করতেছি এ সময় গাড়ি আসলে একবারে নিউট্রাল, কিন্তু নিউট্রাল গাড়ি অটো হাঁটতেছে। এই জায়গার বিশেষত্ব হইলো এটা। যারা মদিনা আইলে এই জায়গায় আইতেন চান হাতা করলে কিছু তথ্য দিয়ে রায়। মসজিদে নববীতে আইতে চাইলে ট্যাক্সি নিয়ে 40 রিয়াল দিয়ে পুরো ট্যাক্সি নিয়ে আইতে নেবেন। আমরা ট্যাক্সি ধরাইছি 80 রিয়াল দিয়ে যাওয়া এবং আসার খরচ হিসাবে। আর এই জায়গায় কিছুক্ষণ অবস্থান করছি এবং এক্সপেরিমেন্ট করছি। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলে যাইয়েন না। পরবর্তী ভিডিও এনে পর্যন্ত আপনারা ভালো থান, সুস্থ থান এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।